এতটুকু সস্তা পাবলিসিটি তো আপনার কাছ থেকে আপনার ফ্যান ফলোয়াররাও এক্সপেক্ট করেনি। মহিলা ছিল, আমি মনে করি ও মেকআপ গার্ল। দেশের তারকা ফুটবলার জামাল ভুঁইয়ার কারণে সাইবার বুলিং এর শিকার হওয়ার দাবি করেছেন 2019 সালের মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। ফেসবুকে শিরিন শিলা তার ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, এই ভিডিওটি জামাল ভুঁইয়ার জন্য, যার জন্য তিনি নানা রকমের সাইবার বুলিং এর মুখোমুখি হচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে জামাল ভুঁইয়ার একটি ইন্টারভিউ শেয়ার করেন শিরিন শিলা। সেখানে জামাল ভুঁইয়া শিরিন শিলার সঙ্গে প্রথম কোথায় দেখা হয় এই ধরনের একটি ঘটনা শেয়ার করেন। জামাল ভুঁইয়া শিরিন শিলাকে প্রথমে দেখে মেকআপ আর্টিস্ট মনে করেছিলেন এবং শিরিন শিলা তাকে মেকআপ করবেন কিনা সেটা জিজ্ঞেস করেন জামাল। পরে শিরিন শিলা বলেন, কে মেকআপ করব, কেন? তো সেখানে তাদের মধ্যে একটা ছোটখাটো ভুল বুঝাবুঝি হয়। পরে জামাল ভুঁইয়া জানতে পারেন তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ। মূলত জামাল ভুঁইয়া ইন্টারভিউতে তার জীবনে বিব্রতকর মুহূর্ত দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আর এতেই খেপে গেছেন শিরিন আক্তার শিলা। শিরিন শিলা বলেন, আমি গ্রাম থেকে উঠে আসা মেয়ে, আমাকে আপনার মেকআপের মেয়ে মনে হতে পারে, তবে তাকে নিয়ে জামাল ভুঁইয়া বানিয়ে বানিয়ে কথা বলছেন বলে দাবি শিরিন আক্তারের। শিরিনকে মহিলা হিসেবে সম্বোধন করা ও সমালোচনা করেন ভিডিওতে। তবে সাধারণ দর্শক বলছে ভিন্ন কথা। জামাল ভুঁইয়া শিরিন আক্তারকে ছোট করার উদ্দেশ্য কিছু বলেনি। জন্ম ও বেড়ে ওঠা দেশের বাইরে হওয়ায় এমনিতেই ঠিকমতো বাংলা বলতে পারেন না জামাল ভুঁইয়া। এ নিয়ে দেশীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফানি অনুষ্ঠান করেছে। জামাল ভুঁইয়া ভালো বাংলা বলতে না পারলেও তার কথাগুলো ঠিক বুঝতে পারেন তার ভক্ত অনুরাগীরা। অনেকেই বলছেন মূলত ভাইরাল হওয়ার জন্য সুযোগ বুঝে জামাল ভুঁইয়াকে নিয়ে মন গড়া বক্তব্য দিয়েছে শিরিন আক্তার শিলা। কেননা জামাল ভুঁইয়ার এই বক্তব্য ভাইরাল হওয়ার আগে অনেকেই চিনতেন না শিরিন আক্তার শিলাকে।